দীর্ঘ ৪ বছর পর ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৩তম ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে বর্ণিল প্রস্তুতি। দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, পাঞ্জাব কিংবা ওড়িশা সব জায়গাতেই বন্ধু পুতিনের আগমনকে ঘিরে রং, শিল্প আর উৎসবের আবহ। বিশেষভাবে নজর কাটছে আরতি, হাতে আঁকা প্রতিকৃতি এবং বালুর শিল্পকর্ম। ৪ ডিসেম্বর বারাণসীতে আয়োজিত ভারত রাশিয়া মৈত্রী পদযাত্রা দিয়ে শুরু হয় পুতিনকে স্বাগত জানানোর আনুষ্ঠানিকতা। সুভাষ ভবন থেকে মুন্সি প্রেমচাঁদ স্মৃতি গেট পর্যন্ত এই পদযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে মোদি পুতিনের পোস্টার নিয়ে আন্তর্জাতিক বন্ধুত্ব এবং কূটনীতির বার্তা ছড়িয়েছেন। একই দিনে ওড়িশার পুরীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুশিল্পী মানস কুমার সাহুর বালুর অ্যানিমেশন এবং পাঞ্জাবের অমৃতসরে শিল্পী জগজিৎ সিং এর অ্যাক্রিলিক প্রতিকৃতিও নজর কেড়েছে। পুতিনের এবারের সফরের কেন্দ্রীয় এজেন্ডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, জ্বালানি সম্পর্ক মজবুত করা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝে তেল বাণিজ্যের গতি প্রকৃতি নির্ধারণ। ভারত রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই চলছে এই আয়োজন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সফরকে স্মরণীয় করে রাখতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের জন্য ব্যক্তিগত নৈশভোজেরও আয়োজন করেছেন। আছে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজেরও আয়োজন। এর আগে হায়দ্রাবাদ হাউসের বাইরে মোদী পুতিনের বিশাল হোর্ডিং লাগিয়ে অতিথিকে স্বাগত জানানো হয়। রাশিয়া ইউক্রেন সংঘাতের মাঝেও মোদী পুতিনের ঘনিষ্ঠতা, কূটনৈতিক ভারসাম্যের প্রতীক হয়ে উঠেছে এই সফর। বাণিজ্য, প্রতিরক্ষা, শ্রম চলাচল নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি হবার সম্ভাবনা রয়েছে দুই দেশের মাঝে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।